গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ও পরে দেশের 5টি কারাগারে হামলার সময় পালিয়ে যায় 2200 বন্দী। এরপর বন্দীদের বড় একটি অংশ অবশ্য স্বেচ্ছায় ফিরেও আসেন। তবে 69 জন উগ্রবাদী ও দুর্ধর্ষ অপরাধী সহ এখনও লাপাত্তা 724 জন বন্দী। এসব ঘটনায় 6টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কারা সদর দপ্তর। মনিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন দীপু শিকদার। শেকড় থেকে শিখরে। 2024 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন প্রথম হামলা হয় নরসিংদী জেলা কারাগারে। যদিও কারা অভ্যন্তরে বিক্ষোভ শুরু হয় আরও আগ থেকেই। জেল ভেঙে সেখান থেকে পালিয়ে যায় 826 বন্দী, যার মধ্যে বিভিন্ন অপরাধে অভিযুক্ত বন্দীরা ছিলেন। সেদিন পুরো কারাগার যেন একটি ধ্বংসস্তূপ হয়ে ওঠে। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ওই সময়ে দেশের 10টি কারাগারে বিক্ষোভ হয়। এর মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি, সাতক্ষীরা, কুষ্টিয়া, শেরপুর সহ 5টি কারাগার থেকে পালিয়ে যায় উগ্রবাদী, যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড পাওয়া তালিকাভুক্ত দুর্ধর্ষ আসামিসহ 2200 বন্দী। বিভিন্ন রাজনৈতিক বিষয়ও ছিল, এরকম আটক ছিল, তাদের একটা ক্ষোভ ছিল যে জেলে আটকিয়ে রেখেছে এরকম একটা জায়গায়। আরেকটা হচ্ছে ভিতরে যারা ছিল তারাও অসহিষ্ণু হয়ে পড়েছিল। এবং আরেকটা জায়গা ছিল যে একই রকমের অনেক বন্দী অ্যাট এ টাইম জেলে থাকার কারণে তখন ম্যানেজমেন্টও কঠিন ছিল। শেকড় থেকে শিখরে। হামলা, ভাঙচুর আর আগুন দেওয়ার পাশাপাশি কারাগার থেকে লুটে নেওয়া হয় মোট 94টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে 29টি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এখনও লাপাত্তা রয়েছে জেল ভেঙে পালিয়ে যাওয়া 826 জন বন্দী, যার মধ্যে নরসিংদী কারাগার থেকে পলাতক 9 উগ্রবাদী রয়েছে। এছাড়া হদিশ পাওয়া যায়নি আরও 60 জন দুর্ধর্ষ অপরাধীর। কারা প্রধান বলছেন, এসব ঘটনায় মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। যারা একটু সিরিয়াস টাইপের বন্দী অথবা যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত অথবা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী, এরকম 69 জন বন্দী, তাদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য দিতে পারেনি। নতুন করে কারাগার কেন্দ্রিক কোনো ধরনের ঝুঁকির গোয়েন্দা তথ্য নেই বলে জানান তিনি। প্রতিটা কারাগার এখন সচল এবং সুরক্ষিত। এদিকে এ পর্যন্ত জেল পলাতক 137 জন বন্দীকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র্যাব। কারাগার থেকে পলাতক প্রায় 8 শতাধিক আসামিকে আবার খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য র্যাবের যে কার্যক্রম তা চলমান। বাকি পলাতকদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে জানায় র্যাব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।